ফিরলাম ব্রেকের পর আর এবার নজর রাখবো বারাসাত কোর্ট চত্বরে রক্তারক্তি। আইনজীবীদের মারে মাথা ফাটলো পুলিশের, দেখুন আগে সেই ছবি দেখাই আপনাদের। আইনজীবী পুলিশ হাতাহাতি কারণ কি? ঘটনার সূত্রপাত কোন জায়গায়? জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এই পরিস্থিতি কেন তৈরি হলো, তারপর কি হলো? দেখো, একেবারে বারাসাত কোর্ট চত্বরে একদম রক্তারক্তি অবস্থা। একদিকে পুলিশ, অন্যদিকে আইনজীবীদের মধ্যে হাতাহাতি এবং বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হচ্ছে। মূলত গতকাল সন্ধ্যাবেলা একেবারে বারাসাত দত্তপুকুরের বামনগাছি এলাকায় একটি পেট্রোল পাম্পে তেল ভরতে যায় বেশ কয়েকজন আইনজীবী, এবং তখনই বেশ কয়েকজন ট্রাক চালকদের সঙ্গে তার তর্ক বিতর্ক হয়। তার কারণ কে পেট্রোল আগে নেবে তা নিয়েই তর্কাতর্কি। এবং আইনজীবীদের যেটা বক্তব্য, সেই সময় এই ট্রাক চালকরা বেশ কয়েকজন আইনজীবীকে বেধড়ক মারধর করে এবং তারা দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। বেশ কয়েকজন থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেই পুলিশ তাদেরকে আটক করে। কিন্তু যাদেরকে আটক করে তাদেরকে কিন্তু আজকে বারাসাত কোর্টে না নিয়ে এসে অন্য ব্যক্তিদেরকে নিয়ে আসে, এমনটা কিন্তু আইনজীবীদের অভিযোগ। তখনই পুলিশ যখন অন্য ব্যক্তিদেরকে নিয়ে আসে, কেন যারা মারধর করেছে তাদেরকে কেন আড়াল করার চেষ্টা করছে পুলিশ, ফলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং সেই সমস্ত আসামিদেরকে কোর্টে না ঢোকার জন্য তারা বিক্ষোভ দেখায় এবং তা নিয়েই তারা পুলিশ ঢুকতে চাইলে তখনই তর্কতর্কি হয়। তখনই এই বচসা শুরু হয়। বেসিক্যালি অ্যাডভোকেটটা তো পুলিশকে তো মারেনি, বেসিক্যালি যে মেরেছে সে কোনো বাইরের লোকই মেরেছে। যারা রুলিং পার্টি করছে, লোকালে আপনার হচ্ছে প্রমোটারির ব্যবসা করে, গুন্ডারাজ চালায়, আপনার ড্রাগ পাচার করে, এদেরকে পুলিশ ওভারশ্যাডো করার জন্য, পলিটিক্যাল পার্সন ওভারশ্যাডো করবার জন্য ইচ্ছাকৃতভাবে অ্যাডভোকেট ভার্সেস হচ্ছে পুলিশ কাগজ তৈরি করে চেষ্টা করা তৈরি করছে, যে বেসিক্যালি মামলাকে ওভারশ্যাডো করে দাও, ডাইমেনশন ঘুরিয়ে দাও, এছাড়া অন্য কিছু না। না, আজকে এমনি একটা যেটা হয় সবার মধ্যে একটু ভুল বোঝাবুঝি হলো এবং কোনো সেই ধরনের কোনো কিছু হয়নি। আমাদের নিজেদের মধ্যে আমরা সব ঠিক করি। আমি জানি না ওনার কীভাবে লেগেছে, তবে দেখলাম একজন অফিসারের মাথায় লেগেছে। ন্যাচারালি আমরা আমাদের আইনজীবীর পক্ষ থেকে আমি একজন দায়িত্ব রয়েছি, আমি ওনাকে রেস্কিউ করে যাতে ওনার ফার্স্ট এড হয় বা ইনসিডেন্টে দুজন সাংবাদিকও ইনজিওর্ড হয়েছে, সেটা আমার জানা নেই। তবে এই ধরনের আমার কাছে কোনো খবর নেই। পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা আবারও। টোটো চালকের হাতে পুলিশ আক্রান্ত। রাস্তা থেকে টোটো সরাতে বলেছিলেন আর তাতেই বচসা শুরু হয়ে যায়। কর্তব্যরত পুলিশকে রীতিমতো ঘুষি মারতে শুরু করেন টোটো চালক। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, টোটো চালকের হাতে পুলিশকে আক্রান্ত হতে হলো কারণ রাস্তা থেকে টোটো সরাতে বলেছিলেন, মানে এখানেও টোটো চালকের দৌরাত্ম্যই সামনে এলো। কি ব্যবস্থা নেওয়া হলো, ঠিক কি ঘটেছিল? দেখো, যে ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে বীরভূমের সিউড়িতে নেতাজি সুভাষ রোডে, অর্থাৎ সংশোধনাগারের যে সামনের রাস্তা, সেখানে একজন টোটো চালক রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল, যার কারণে কিন্তু রাস্তার ওপর জ্যাম লাগছিল এবং সেই সময় একজন সিউড়ি থানার যে পুলিশ কনস্টেবল, সে ওই সময় টোটো চালককে বলে রাস্তা থেকে গাড়ির টোটোটা সরিয়ে নিতে, এবং তাতেই টোটো চালকের সঙ্গে এই পুলিশ কনস্টেবলের প্রথমে বচসার সৃষ্টি হয় এবং টোটো চালক রীতিমতো কনস্টেবলের মুখে ঘুষি মারে বলে অভিযোগ, এবং কনস্টেবল যে জামা পড়েছিল সেই জামাও কিন্তু ধস্তাধস্তিতে চিরে দেয়, এমনটাই অভিযোগ। এবং সঙ্গে সঙ্গেই কিন্তু সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসে ওই টোটো চালককে আটক করে নিয়ে যায় এবং যেটা জানা গিয়েছে যে টোটো চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং যে কনস্টেবল যেটা জানিয়েছেন, তিনি কিন্তু সাধারণ মানুষের সুবিধা করছিলেন যে টোটো চালক এভাবে দাঁড়িয়েছে, রাস্তার ওপর জ্যাম লেগে যাচ্ছে এবং সিউড়ি শহরের রাস্তার ওপর এইভাবেই কিন্তু এই সমস্যা লেগে থাকে। টোটো চালকরা নিজেদের মতো করে যেখানে সেখানে রাস্তায় টোটো লাগিয়ে দেয়, যার ফলে সেই সমস্যার সমাধান করতে গিয়েই কিন্তু আক্রান্ত হতে হলো এই সিউড়ি থানার পুলিশ কনস্টেবলকে। তবে পুলিশ কিন্তু সিউড়ি থানার পক্ষ থেকে জানানো হয়েছে যথাযোগ্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং টোটো চালককে ইতিমধ্যেই আটক করা হয়েছে। বেশ, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বেশ।